দিনকে দিন জটিল থেকে জটিলতর হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। যুদ্ধ এখন কেবল ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সীমাবদ্ধ নেই, গণ্ডি পেরিয়ে রূপ নিয়েছে আঞ্চলিক যুদ্ধের। শেষ পর্যন্ত ইতিহাসে প্রথমবারের মতো ইরান থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে ইসরায়েলে। মধ্যপ্রাচ্যের দুই বৈরী দেশ যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে বলে মনে হয়েছিল, বাস্তবে কিন্তু সেটা হয়নি। তবে যুদ্ধ একেবারে হবে না সেটাও বলা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র এখনই ইরানের সঙ্গে সংঘাতে যেতে চাচ্ছে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেটে ১ এপ্রিল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন সামরিক কর্মকর্তা সহ ৬ জন নিহত হন। ইসরায়েল যদিও ওই হামলার দায় নেয়নি। সিরিয়ায় ইরানি সেনা কর্মকর্তারা এর আগেও নিহত হয়েছিলেন, কিন্তু সর্বশেষ এই ঘটনার পর এর জবাব দেওয়ার জন্য ইরানের ভেতর থেকেই চাপ তৈরি হচ্ছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৩ এপ্রিল তেহরান নিজেই সেটার প্রত্যুত্তর দেয়। যদিও হামলায় ইসরায়েলের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু আঞ্চলিক পর্যায়ে যুদ্ধের উৎকণ্ঠা ভালোভাবেই ছড়িয়ে দিতে পেরেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC পরিচালিত অভিযানের নাম ছিল অপারেশন ট্রু প্রমিস। ইরানকে অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে চাপে রাখতে হলে যুক্তরাষ্ট্রের সামনে চীনের সহযোগিতার কোনো বিকল্প নাই। যদিও রাশিয়ার সঙ্গে ইরানের সুসম্পর্ক আছে, কিন্তু ইউক্রেন যুদ্ধের জন্য এ নিয়ে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের এই মুহূর্তে আলোচনায় বসা সম্ভব নয়। এ অবস্থার মধ্যে গত সপ্তাহে চীন সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ১ বছরের কম সময়ের মধ্যে তিনি দেশটিতে দ্বিতীয়বার সফর করলেন। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল।